সাধারণ যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে দুটি রুটে দুটি নতুন সরকারি বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। শুক্রবার আসানসোল হইতে বাঁকুড়া ভায়া রানীগঞ্জ মেজিয়া এবং কালীপাহাড়ি হইতে কল্যাণেশ্বরী ভায়া সালানপুর দেন্দুয়া দুটি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করলেন তিনি। অনুষ্ঠানের মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পন্নাম্বলম সহ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক এবং স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তি ও আরো অনেকে। তখনই উন্নত হয় এবং সেই শহরটা বাড়ে যখন সেই শহরের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু সেই শহর কোনোদিন উন্নতি হতে পারে না। একটা হচ্ছে শহরের আভ্যন্তরীণ যোগাযোগ। একটু আগে সুভাষ মন্ডল যেমন বলছিল চিত্তরঞ্জন থেকে রানীগঞ্জ কিংবা বরাকর থেকে জামুরিয়া, বার্নপুর থেকে চুরুলিয়া, এই শহরের মধ্যে যে যোগাযোগ এটাও যেমন উন্নতি করতে হবে, তেমনি যেহেতু এটা জেলা সদর, একটা জেলা সদরের সঙ্গে আরেকটা জেলা সদরের যোগাযোগ সেটাকেও উন্নত করতে হবে। একটা সময় ছিল ভারতবর্ষে যখন সাধারণ মানুষ, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ, তাদের কাছে সব থেকে কম পয়সায় যাতায়াতের সুবিধা ছিল ট্রেনে। ট্রেনে যারা যাতায়াত করতেন এখান থেকে কলকাতা, তখনকার দিনে অর্ডিনারি টিকিট কাটলে 60 টাকাতে কলকাতা পৌঁছে যায়। আমি জানি না এই কেসে কেন এখনো পড়ে আছে, হাইকোর্টে গিয়ে লড়াই করে এই কেসে যাই হোক একটা ফয়সালা করা উচিত। দ্বিতীয়ত, এখানে নতুন বাস প্রাইভেট মালিকরা প্রায় দিচ্ছে না, কারণ বাসের ব্যবসা প্রাইভেট মালিকদের কাছে অনেক এখন খানিকটা ক্ষতিকর অবস্থাতে পৌঁছে গেছে, তাই নতুন বাস আসছে না। অনেক রুটে 20টা 25টা করে বাস দেওয়া আছে প্রাইভেট বাস, কিন্তু সেই রুটে একটাও প্রাইভেট বাস চলে না। আপনি সেন্ট্রালের রুটে যান, সেন্ট্রালের কিন্তু রুট আসানসোল সেন্ট্রালে, ওই রুটে কিন্তু বাস চলে না। এই চুরুলিয়ার কথা বললো, চুরুলিয়া রুটে যান, কমসে কম 20টা বাস দেওয়া আছে ওই রুটে, হয়তো একটা বা দুটো চলে কিনা জানি না, কিন্তু বাস প্রায় চলে না। জামুরিয়া রুটে প্রচুর বাস আছে, তার অর্ধেক বাসও চলে। তো দিনের পর দিন প্রাইভেট বাস কিন্তু কমে গেছে। এই যে রুটগুলোতে বাস চলছে না, যে রুটগুলো বন্ধ হয়ে গেছে, যে রুটগুলো দীর্ঘ 1 বছর বা 2 বছর ধরে কোনো নতুন বাস প্রাইভেট মালিকদের তরফ থেকে নামানো হচ্ছে না, অন্ততপক্ষে সেই রুটগুলো যাতে সরকারি বাস দিয়ে ভরিয়ে দেওয়া যায়, মানুষের পরিষেবা বাড়িয়ে দেওয়া যায়, আমার মনে হয় সেদিকে আমাদের আরো লক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে, লক্ষ্য রাখার প্রয়োজন আছে এবং এই পরিষেবাটা বাড়ানোর প্রয়োজন আছে। কারণ বাস হচ্ছে এমন একটা যাতায়াতের ব্যবস্থা, গণমাধ্যম, গণ পরিবহন ব্যবস্থা, যেটা এখনো পর্যন্ত মানুষের কাছে সব থেকে সস্তায় যাতায়াত করা যেতে পারে। তা আমি আজকে দীর্ঘায়িত করছি না আমার বক্তব্য। আমার সকালে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমাদেরই অঞ্চলে যায়। আমি তার জন্য এমডি সাহেব এবং সুভাষ মন্ডল দুজনকে আমার তরফ থেকে অনুরোধ করছি। নমস্কার, জয় হিন্দ। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।